নমস্কার বন্ধুরা, মমতার লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ এবং নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকে আমি সবার প্রথমেই দেখাচ্ছি যে এখানে একটা শপিং ব্যাগ নিয়েছি, আর শপিং ব্যাগটা আমার যতটা লাগবে তার থেকে ছোট, সেই জন্য আমি শপিং ব্যাগটা চারপাশ দিয়ে একটু সেলাই করে বাড়িয়ে নিয়েছি। এদিকে একখানা ব্লাউজ পিসেরও টুকরো নিয়ে নিয়েছি। তারপরে শপিং ব্যাগটা আমি ওর ওপরে বসিয়ে মাপটা সেট করে নিচ্ছি। ব্লাউজ পিসটা শপিং ব্যাগটা একই মাপের, আর তার উপরে আমি আর একটা অস্ত্র দিয়ে দিলাম। তাহলে দিলাম প্রথমে ব্লাউজ পিস, তারপরে শপিং ব্যাগের একটা টুকরো, তার উপরে দিয়ে দিলাম একটা অস্ত্র কাপড়ের টুকরো। এবারে আমি এই তিনটেকে একসাথে পিন লাগিয়ে নিচ্ছি যাতে আমার সেলাই করতে সুবিধে হয়। পিনটাকে চারপাশ দিয়েই আমি লাগিয়ে নেব। আপনাদের কাছে যদি পিন না থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু বড় বড় যে সেফটি পিন হয় সেটা কিন্তু লাগিয়ে নিতে পারেন। চারপাশে পিনটা লাগিয়ে নিয়েছি। এবারে এইরকমভাবে চারপাশ দিয়ে সেলাই দেব, আবার ভেতর দিয়ে লম্বা লম্বা আবার চওড়া চওড়া এইভাবে কিন্তু আমি সেলাইটা করে নেব। তাহলে কিন্তু তিনটে পার্টই একসাথে জুড়ে থাকবে। আমি তিনটে পার্ট একসাথে জুড়ে নিয়েছি। এবারে যে এক্সট্রা অংশটা রয়েছে কিছুটা, সেটাকে আমি সাইড থেকে কেটে বাদ দিয়ে এবার পরিষ্কার করে নেব। সমস্ত আমি ছেটে চারপাশ থেকে পরিষ্কার করে নিয়েছি। দেখুন এই যে এটা এরকম দেখতে হয়েছে। এরকম আমি আরও দুটো টুকরো এরকম করে নিয়েছি। এখানেও দিয়েছি একটা ব্লাউজ পিসের টুকরো, তারপরে মধ্যিখানে শপিং ব্যাগ, তারপরে হচ্ছে ওপরে হচ্ছে একটা অস্ত্র হিসেবে আমি কাপড়ের টুকরো দিয়েছি। এবারে এই তিনটেকে আমি একসাথে জুড়ে নেব। আজকে আমি দু পাটে ব্যাগটা তৈরি করব। একটা ব্যাগ তৈরি করছি বন্ধুরা, আর খুবই প্রয়োজনীয় ব্যাগ। আমরা যেখানে খুশি নিয়ে যেতে পারি, যে কোনো পারপাসে দূরেও নিয়ে যেতে পারি, বা কাউকে গিফট হিসেবেও কিন্তু দেয়া যেতে পারে। তাহলে গিফট হিসাবে দিতে গেলে আর একটু কালারফুল কাপড় দিয়ে করলেই কিন্তু খুব সুন্দর হয়ে যাবে। আমার কাছে ঘরে যা ছিল আমি তাই দিয়েই করছি। এবারে এই তিনটে পাটকে একসাথে করে আমি এখানে জুড়ে নেব, এরকম 1/2 ইঞ্চি করে এই যে এইভাবে জুড়ে নেব। সেলাই দিয়ে দেব। এবারে আমি সেলাই করে নিয়ে চলে এসেছি। এবারে এই যে এক্সট্রা যে বাড়তি অংশটা রয়েছে মধ্যেখানের ইটা বড়, এটাকে আমি কেটে নেব। তার আগে আমি সেলাই করেছি, তার উপরে এই যে ওপর দিয়ে এই যে এখানে আমি একটা টপ স্টিচ সেলাই কিন্তু দিয়ে দেব, যাতে এই যে নিচের দিকে যে সেলাই করা অংশটা উঁচু হয়ে আছে সেটা যাতে উঁচু না হয়ে থেকে সুন্দরভাবে বসে যায়, সেই জন্যই সেলাইটা এখানে আমি দিয়ে দেবো। সেলাইটাও করে নিয়ে চলে এসেছি। এবারে এই যে বাড়তি অংশটাও কিন্তু আমি দাগ দিয়ে সমান করে নিয়ে কেটে নিলাম। এবারে এটার মাপটা আমি দেখিয়ে দিচ্ছি। এই যে মধ্যের যে টুকরোটা সেটা হচ্ছে 12/14 ইঞ্চি, আর এই যে হলুদ যে টুকরো দুটো আছে সেই দুটো হচ্ছে 9/14 ইঞ্চি। 14 ইঞ্চি হচ্ছে চওড়া, আর লম্বা আর চওড়া হচ্ছে 9 ইঞ্চি, আর নিচেরটাও একই মাপ। এবার এটা আমি মেপে দেখিয়ে দিচ্ছি। দেখুন টোটাল 28 ইঞ্চি, তাহলে 9 9 18 আর এই মধ্যিখানেরটা হচ্ছে 12/14 ইঞ্চি ছিল, তাহলে 18/12 হচ্ছে 30 ইঞ্চি হলে এই যে আমি সেলাই করেছি দুটোতে 2 ইঞ্চি খেয়ে গেছে দুপাশে, তারপরে 28 ইঞ্চি। এবার আমি এখানে 17 ইঞ্চি মাপের দুটো ফিতেও বানিয়ে নিয়েছি। ফিতেটাও আমি হচ্ছে এই ব্লাউজ পিসের ভেতরে শপিং ব্যাগের টুকরো মধ্যিখানে দিয়ে আমি ফিতেটা বানিয়ে নিয়েছি, মানে যেটা বেল্ট করব আর কি। এবারে এইটাকে দুভাঁজ করে নিলাম, দিয়ে দুপাশেই ঠিক সেন্টার পয়েন্টে এইভাবে আমি দাগ দিয়ে নিলাম। এবার সেন্টার পয়েন্ট থেকে এপাশে 2.5 ইঞ্চি আর এপাশে 2.5 ইঞ্চি আমি দাগ দিয়ে নেব। এটা আমি দুপাশেই কিন্তু করে নেব। নিয়ে এই যে দাগটা দিয়ে নিয়েছি সেই দাগের মধ্যে এইভাবে হচ্ছে এই যে হ্যান্ডেলটা বানিয়েছি ফিতেটা আর কি, সেটাকে এইভাবে লাগিয়ে আমি এইভাবে সেলাই করে দেবো। আর এই হ্যান্ডেলটা কিন্তু আমি এই ব্যাগের দিকেই লাগাবো, সোজা পিঠেই লাগাবো। এই যে এরকমভাবে সেলাইটা করে নেব। দেখুন আমি দু পিঠেই কিন্তু এই হ্যান্ডেল বসিয়ে সেলাই করে দিয়েছি। এবারে আমার লাগবে হচ্ছে
পকেট, ভেতরে আমি একটা পকেট দেব। যেহেতু ব্যাগটা বড় তাই এই পকেটের জন্য প্রথমে আমি একটা শপিং ব্যাগের টুকরো নিয়েছি। এখানে এটা 8 ইঞ্চি বাই 8 ইঞ্চি নিয়েছি। সেই মাপে আমি একটা সাদা অস্ত্রের কাপড়ও নিলাম। আসলে ওটা অস্ত্রের কাপড় নয়, আমার ওটা একটা সাদা ব্লাউজ পিসের কাপড়ের টুকরোই নিয়েছি। তারপরে এই দুটোকে টুকরোকে 4-5টা সেলাই করে নিলাম। নিয়ে এরকম বাড়তি অংশটা আমি কেটে নিয়েছি। আর মধ্যেখানে একটু ফাঁকা রেখেছিলাম, সেখানটা দিয়ে আমি এটাকে এইভাবে উল্টে নেব। তাহলে কি হলো, সেলাইয়ের দিকগুলো ভেতর দিকে ঢুকে গেল আর বাইরে দিয়ে দেখা যাবে না। আর এই যেখানটা ফাঁকা আছে এইখানটা এরকমভাবে করে এখানটা আমি সেলাই দিয়ে দেব। সাথে চারপাশেও আমি একটা টপ স্টিচ এইভাবে দিয়ে দেব। সেলাইটা আমি করে নিয়ে এসেছি। এবারে আমি এখানে একটা চেন বসাবো। তার জন্য 2 ইঞ্চি মাপ করে আমি দাগ দিয়ে নিয়েছি টুকরোটার মধ্যে। এবারে আমি কেটে নিচ্ছি। এবারে এখানে আমি চেনটা বসিয়ে দেব। এরকম একটা চেন নিয়েছি, যেহেতু এটা 8 ইঞ্চি আমি 9 ইঞ্চি মাপের একটা চেন নিয়েছি। চেনটা সোজা দিকে করে এরকম চেনটা উল্টো করে বসিয়ে দেব। দিয়ে তারপরে আবার ঘুরিয়ে ওটাকে স্টপ স্টিচ দিয়ে দেব। দিয়ে তারপরে আবার সোজা পিঠে এইটাকে এই টুকরোটাকে উল্টো করে এইভাবে আমি বসিয়ে নেব চেনটাকে। তাহলে চেনটা বসিয়ে নিয়ে চলে এসেছি বন্ধুরা। এবারে চেনের যে সাইডে একটু এক্সট্রা অংশ আছে ওটা কেটে আমি পরিষ্কার করে নিলাম। এবারে চেনটা আমি এই যে ব্যাগটা যে তৈরি করে রেখেছি সেখানে বসালাম। আর ধার দিয়ে যে চেনটা দেখা যাচ্ছে এটা বসানোর পর ওই জন্য সাইডে এরকম একটা ছোট পট্টি আমি এইভাবে লাগিয়ে দেব। তাহলে এই যে চেনটা যে ধারটা দেখা যাচ্ছিল সেটা আর দেখা যাবে না, পোক্ত হয়ে বসে যাবে। আর নিচের পাশটা এইভাবে 1/2 ইঞ্চি করে ভাঁজ দিয়ে আমি সেলাই দিয়ে দেবো। এই যে দেখুন আমি চেনটা বসিয়ে দিয়েছি। চেনটা খুলে আমি দেখাচ্ছি, দেখুন কত সুন্দর। ভেতরে কিন্তু একটা বেশ বড় 8 ইঞ্চি বাই 8 ইঞ্চি, মানে বুঝতেই পাচ্ছেন কত বড় পকেটটা হয়েছে। এখন সেলাই ঠেলাই করে এটা মোটামুটি 7 ইঞ্চি আছে, 7 ইঞ্চি বাই 7 ইঞ্চি আছে। এবার এই ওপরের মাপটা নিয়ে নিলাম। ওপরের মাপটা 12 ইঞ্চি। 12 ইঞ্চি মাপের একটা চেন আমি এখানে ওপরে লাগিয়ে দিচ্ছি। প্রথমে সোজা পাটটা উল্টে যে হ্যান্ডেলটার ওপর দিয়ে চেনটাকে উল্টো করে রেখে আমি সেলাই করে দেবো। তারপরে আবার এরকমভাবে উল্টে এইভাবে উপর দিয়ে টপ স্টিচটা দিয়ে দেব। দেওয়ার পরে ওই পাটটাকে এরকমভাবে উল্টে নিয়ে এসে এ পাশে আবার একটা সেলাই দিয়ে দেবো। দিয়ে চেনটাকে মধ্যখান থেকে খুলে নিয়ে আবার এই পাশটাও টপ স্টিচ দিয়ে নেব। সেলাই করে নিয়ে আমি চলে এসেছি। দেখুন এবারে চেনের মধ্যে আমি রানারটা পরিয়ে দেব। আর চেনের যে বাড়তি এক্সট্রা অংশ ছিল সেটাকে আমি কেটে পরিষ্কার করে নিয়েছি। আর দুপাশটা এরকমভাবে সেলাই করে নেব। চেন সবসময় 1/2 ইঞ্চি বড় নেওয়াই ভালো লাগানোর আগে। যাই হোক, এবার সেলাইটা করে নিয়ে এসেছি। নিয়ে এসে এবারে দু সাইডটাই আমি এরকম একটু কাপড় দিয়ে পট্টি দিয়ে দিচ্ছি। আমার কাছে এরকম হলুদ কাপড়ই ছিল, আমি তাই দিয়ে দিচ্ছি। আপনারা যা থাকবে তাই দিয়েই দিতে পারেন, তাহলে আর ধারের সেলাইটাও দেখা যাবে না। আর এই চেনটার যে ধারের দিকটা আলগা রইল, এমনি সেলাই রইল, সেটাও পট্টি হয়ে গেলে চেনটাও খুব পোক্তভাবে থেকে যায়। দুপাশটাই আমি কিন্তু সেলাই করে নিয়ে এসেছি। এবারে আমি নিচের দিকে একটু বক্স টাইপের করে দেবো ব্যাগটা। তার জন্য কি করব, আমি এখানে ফিতে বসিয়ে 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি মাপ করে কেটে নিলাম। এটা আপনারা 1.5 ইঞ্চি বাই 1.5 ইঞ্চিও কাটতে পারেন। আমি একটু তলার নিচের চৌকোটা একটু বেশি রাখবো বলে এটা 2 ইঞ্চি বাই 2 ইঞ্চিতে দাগ দিয়েছি। দুপাশেই কিন্তু 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি দাগ দিয়ে এবার এটাকে আমি কেটে নিচ্ছি। কাঁচি দিয়ে কেটে নেব। অবশ্যই যে সেলাইটা করেছি সেলাইটার মার্জিনটা বাদ দিয়ে কিন্তু 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি দাগ দিয়েছি। দুপাশটাই কেটে নিলাম। তারপরে এইভাবে ধরে এখানটা আমি সেলাই করে দেব। যার যে বিটটা আছে বিটটা যে কোনো একদিকে বিটটাকে শুইয়ে এইভাবে সেলাই করে দেব। দুটো পাশই এইভাবে আমি সেলাই করে দেব। আর সেলাই করার পর এই দুটো পাশেও কিন্তু আমি পট্টি লাগিয়ে নেব। দেখুন আমি সেলাইটা করে নিয়ে এসেছি, দেখুন কেমন দেখতে লাগছে। আশা করছি আজকের ব্যাগটা দারুণ সুন্দর লাগবে। আর যে কোনো পারপাসে এটা ব্যবহার করা যাবে। বেশ বড়, যে কোনো অনেক জিনিস নিয়ে কোনো জায়গায় যেতে গেলে কিন্তু এটা নিয়ে যাওয়া যাবে। এবারে দু সাইডে আমি ওই হলুদ কাপড় দিয়ে এরমভাবে পট্টিটা লাগিয়ে দেব।
যে পট্টি লাগিয়েও নিয়ে এসেছি বন্ধুরা। আমার আজকের এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক দেবেন, শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, কারণ আমি যখনই কোনো নিত্য নতুন ভিডিও শেয়ার করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। দেখুন আমি সোজা করে দিয়েছি, কত সুন্দর হয়েছে ব্যাগটা। ভেতরে অনেকটা জায়গা হয়েছে, আর ভেতরে একটা চেনও আছে বেশ পুক্ত, বেশ বড়, অনেক কিছুই রাখা যাবে। আর এই ওপরের চেনটাও দিয়ে দিয়েছি। এখানে ছাতা, জলের বোতল, এখন বর্ষাকাল যেহেতু, ছাতা, জলের বোতল, ব্যাগ, ফোন, দুই একটা ছোট ওড়না টোনা, স্কার্ফ, যাই কিছু নেবেন অনেক কিছু ধরে যাবে। খুব সুন্দর হয়েছে ব্যাগটা। আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজকের মতন এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।